পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলীয় কুররাম জেলায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে টানা 11 দিন ধরে চলছে সংঘাত। নতুন করে 6 জন নিহত হয়েছে। এই দাঙ্গায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 130 জন। জিও নিউজের প্রতিবেদনে অনুযায়ী শিয়া ও সুন্নি গোষ্ঠীর সংঘাতে এখন পর্যন্ত 186 জন আহত হয়েছে। এই সংঘাত বন্ধ করতে এবং শান্তি ফিরিয়ে আনতে স্থায়ী নেতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও কুররামের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘাত চলছে। কুররামের ডেপুটি কমিশনার জাবেদুল্লাহ মেহসুদ জানিয়েছেন, দাঙ্গার কারণে পেশাওয়ার পরিচালনার হাইওয়ে 8 দিন ধরে বন্ধ। এতে বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে থাকা খারলাটি সীমান্তের বাণিজ্যও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে কুররাম অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়তি দুর্ভোগ সৃষ্টি করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা জুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সহিংসতার সূচনা হয়েছিল গত 21শে নভেম্বর, যখন শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে বন্দুকধারী হামলায় অন্তত 40 জন নিহত হয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি হামলা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সুন্নি মুসলিম অধ্যাসিত হলেও কুররাম জেলায় শিয়া মুসলিমদের বড় একটি জনগোষ্ঠী বাস করে, যেখানে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধ চলছে, যা এই সাম্প্রতিক সহিংসতার মূল কারণ। এই দীর্ঘস্থায়ী সংঘাত বন্ধে স্থানীয় নেতাদের প্রচেষ্টা কি সফল হবে, নাকি এই দাঙ্গা আরও রক্তপাত ডেকে আনবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।